হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব বোম্বাই মরিচ আর তেঁতুল দিয়ে আচার। এখানে বোম্বাই মরিচ আমি লাল আর সবুজ দুই ধরনের নিয়েছি। এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর 1 কাপ পরিমাণ তেঁতুল আমি পানি দিয়ে আগেই ভিজিয়ে রেখেছিলাম যাতে করে নরম হয়ে আসে, সেই জন্য মরিচগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি একটা প্যানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে তার মধ্যে কিছু পাঁচফোড়ন দিয়েছি, আরও দিয়ে দিলাম রসুন বাটা এবং সরিষা বাটা। এবার এগুলোকে সামান্য কষিয়ে নিয়ে সেই কেটে রাখা মরিচগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব সেই ভিজিয়ে রাখা তেঁতুলগুলো, বিচি সহই দিয়ে দিলাম। আপনারা চাইলে বিচিটা ফেলেও নিতে পারেন, তবে দিলেও কোনো অসুবিধা নেই। দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো, শুধুমাত্র সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য। আরও দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ বিট লবণ। এবার এতে আমি 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। কেউ চাইলে গুড় দিয়েও তৈরি করতে পারেন, আর আচার অবশ্যই গুড় দিয়ে তৈরি করলে বেশি সুন্দর কালার আসে। এখানে আমি একটা মশলা তৈরি করেছিলাম, পাঁচফোড়ন, জিরা এবং দারচিনি, এলাচ, তেজপাতা এগুলোকে সামান্য তেলে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে। ব্যাস সেই মশলাটা দিয়ে দিলাম। আরও দিয়েছি আধা কাপ পরিমাণ ভিনেগার এবং এটাকে আমি একদম শুকনো শুকনো করে টানিয়ে নিয়েছি। একদম দেখুন ঠিক এরকমই হবে। আচারটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা কাচের জারে সংরক্ষণ করে নিব। আর আচার অবশ্যই অবশ্যই আপনারা কাচের জারে সংরক্ষণ করবেন। ধন্যবাদ।